আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জব সলিউশন একটি নতুন প্রশ্ন নিয়ে পড়াশোনা করব। আমি আপনাদেরকে ভিডিওতে এমনভাবে পড়ে দিই যাতে করে আপনাদের জন্য আর এগুলো বই খুলে বা পিডিএফ খুলে পড়ার প্রয়োজন পড়বে না, আপনারা শুনে শুনে মুখস্থ করে ফেলতে পারবেন। সো আমি আশা করবো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে প্রতিদিন ভিডিও শুনবেন এবং আপনারা পড়াটা পড়ে নেবেন। তো চলেন আজকে পড়া আমরা শুরু করে দিই। রবীন্দ্রনাথের নাটক কোনটি? রক্তকরবী। রবীন্দ্রনাথের নাটক কোনটি? রক্তকরবী। আচ্ছা, আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই। রবীন্দ্রনাথের নাটক কোনটি? রক্তকরবী। ঢাকের কাঠি বাগধাটির অর্থ কি? তোষামুদে। ঢাকের কাঠি বাগধাটির অর্থ কি? তোষামুদে। ঢাকের কাঠি বাগধাটির অর্থ কি? তোষামুদে। নিচের কোনটি শুদ্ধ বানান? সেটা হচ্ছে আমাদের স্টেশন। স্টেশন যেহেতু আমাদের হচ্ছে গিয়ে ইংরেজি শব্দ, সেজন্য এখানে আমাদের দন্তস্ব ইউজ হয়েছে। এখানে আমাদের মানে মূর্ধন্য ষ ব্যবহার হবে না, স্টেশন। সো এটা হচ্ছে আমাদের শুদ্ধ বানান। একার দন্তস্ব ট তালবস ন দন্ত ন, স্টেশন। লুঙ্গি কোন ভাষার শব্দ? বর্মী। লুঙ্গি কোন ভাষার শব্দ? বর্মী। লুঙ্গি কোন ভাষার শব্দ? বর্মী। অমৃতাক্ষর ছন্দের প্রবর্তককে? মাইকেল মধুসূদন দত্ত। অমৃতাক্ষর ছন্দের প্রবর্তককে? মাইকেল মধুসূদন দত্ত। অমৃতাক্ষর ছন্দের প্রবর্তককে? মাইকেল মধুসূদন দত্ত। সিংহল সমুদ্র হতে নিশীথের অন্ধকারে মালয়ের সাগরে সেখানে আমিও ছিলাম, এটি কোন কবিতার অংশবিশেষ? বনলতা সেন। সিংহল সমুদ্র হতে নিশীথের অন্ধকারে মালয়ের সাগরে সেখানে আমিও ছিলাম, এটি কোন কবিতার অংশবিশেষ? বনলতা সেন। সিংহল সমুদ্র হতে নিশীথের অন্ধকারে মালয়ের সাগরে সেখানে আমিও ছিলাম, এটি কোন কবিতার অংশবিশেষ? বনলতা সেন। বনফুলকার ছদ্মনাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুলকার ছদ্মনাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। চৈত্র দুপুরে একলা পুকুরে গ্রামীণ মেয়ের অবাধ সাঁতার, এটি কোন কবিতার অংশবিশেষ? সেটা হচ্ছে কবিতাটি কোন কবি? শামসুর রাহমান। চৈত্র দুপুরে একলা পুকুরে গ্রামীণ মেয়ের অবাধ সাঁতার, এই কবিতাংশটি কোন কবি? শামসুর রাহমান। চৈত্র দুপুরে একলা পুকুরে গ্রামীণ মেয়ের অবাধ সাঁতার, এই কবিতাংশটি কোন কবির? শামসুর রাহমান। লিঙ্গান্ত হয় না এমন শব্দ হচ্ছে কবিরাজ। লিঙ্গান্ত হয় না এমন শব্দ কবিরাজ। স্থাপিনা বিধুরে বিধি স্থানুর ললাটে, এখানে বিধু কি? বিধু মানে হচ্ছে চাঁদ। বিধু মানে হচ্ছে গিয়ে চাঁদ। স্থাপিনা বিধুরে বিধু স্থানুর ললাটে, বিধু মানে হচ্ছে এখানে চাঁদ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটি বলেছেন হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটি বলেছেন ভারতচন্দ্র রায়গুণাকর। কোনটি শুদ্ধ বানান? সেটা হচ্ছে কি ইতোমধ্যে, যে ইতো, তো ওকার তো হবে, হ্যাঁ, তো ওকার, বিসর্গ ব্যবহৃত হবে না। ইতোমধ্যে তো ওকার মানে রস্বই, তো ওকার ম, তারপর একার ধ জফলা, ইতোমধ্যে। হি স্পিক as if he were a scientist. He speak as if he were a scientist. He speak as if he were a scientist. চর্যাপদ কি? কাব্যধর্মী। চর্যাপদ কি? কাব্যধর্মী। চর্যাপদ কি? কাব্যধর্মী। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। The price of sugar are rising. The price of sugar are rising. The price of sugar are rising. নিচে কোনটি শুদ্ধ? সমীচীন। দুইটাই দীর্ঘইকার। যে বানানে দুইটাতেই দীর্ঘইকার সমীচীন, সেটাই হচ্ছে আমাদের শুদ্ধ বানান। লার্ন দ্য পোয়েম বাই হার্ট। লার্ন দ্য পোয়েম বাই হার্ট। লার্ন দ্য পোয়েম বাই হার্ট। শর্টের ভার্ব হবে হচ্ছে গিয়ে শর্টেন। শর্ট শব্দটির ভার্ব হচ্ছে শর্টেন। শর্ট, SHORT, শর্টের ভার্ব হচ্ছে শর্টেন। হি ওয়াজ চার্জড উইথ রবারি। He was charged with robbery. He was charged with robbery. Null and void means invalid. Null and void means invalid. Null and void means invalid. What is the antonym of honorary? তা হচ্ছে গিয়ে salaried. What is the antonym of honorary? Honorary তা হচ্ছে গিয়ে salaried. Honorary হচ্ছে মানে হচ্ছে অবৈতনিক, আর salaried মানে হচ্ছে আপনাকে বেতন দেওয়া হচ্ছে। সো তার মানে অ্যান্টোনিম মানে অনারারির অ্যান্টোনিম হচ্ছে স্যালারাইড। অনারারি মানে হচ্ছে অবৈতনিক, আর স্যালারাইড মানে বেতনভুক্ত। মেইডেন স্পিচ মানে হচ্ছে ফার্স্ট স্পিচ। মেইডেন স্পিচ মানে হচ্ছে ফার্স্ট স্পিচ।
ভাইটাল শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ভাইটাল শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি, যে ওয়ান থাকলে সবসময় এটা যেটা হবে সেটা হচ্ছে ওয়ান্স। ওয়ান থাকলে সবসময় ওয়ান্স হবে, ওয়ান্স ডিউটি। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি। আই এম ক্যাপেবল অফ ডুইং ইট, আই এম ক্যাপেবল অফ ডুইং ইট। ক্যাপেবলের সাথে প্রিপোজিশন হচ্ছে কি অফ। I am capable of doing it. I am capable of doing it. He accused the man of stealing. Accused এর সাথে of. He accused the man of stealing. He accused the man of stealing. No article is used before a pronoun. Pronoun এর আগে কোনো article বসে না। No article is used before a pronoun. No article is used before a pronoun. Who is the writer of Arms and the Man? তা হচ্ছে জর্জ বার্নার্ড শ। হু ইজ দ্য রাইটার অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান? জর্জ বার্নার্ড শ। হু ইজ দ্য রাইটার অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান? জর্জ বার্নার্ড শ। দ্য টেম্পেস্ট ইজ রিটেন বাই শেক্সপিয়ার। দ্য টেম্পেস্ট ইজ রিটেন বাই শেক্সপিয়ার। ম্যাথ আমরা আলাদা দেখব, তাই ম্যাথ স্কিপ করছি। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন পায় হচ্ছে জামদানি। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন পায় জামদানি। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন পায় জামদানি। সংসদ অধিবেশনের সমাপ্ত হওয়ার কতদিন পর আবার অধিবেশন ঢাকা অধিবেশন ডাকা বাধ্যতামূলক? তা হচ্ছে 60 দিন। সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক? 60 দিন। সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক? 60 দিন। বাংলার কোন সুলতান খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন? জালালউদ্দিন মুহাম্মদ শাহ। বাংলার কোন সুলতান খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন? জালালউদ্দিন মুহাম্মদ শাহ। বাংলার কোন সুলতান খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন? জালালউদ্দিন মুহাম্মদ শাহ। বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভেড়ামারা। বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভেড়ামারা। বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভেড়ামারা। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ কোনটি? টারশিয়ারি যুগের। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ কোনটি? টারশিয়ারি যুগের। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ কোনটি? টারশিয়ারি যুগের। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। ভারতের শিলং মালভূমির গারো পাহাড় হতে কোন নদীর উৎপত্তি হয়েছে? কংস নদী। ভারতের শিলং মালভূমির গারো পাহাড় হতে কোন নদীর উৎপত্তি হয়েছে? কংস নদী। ভারতের শিলং মালভূমির গারো পাহাড় হতে কোন নদীর উৎপত্তি হয়েছে? কংস নদী। সিরডাপ এর মোট সদস্য সংখ্যা কত? 15। সিরডাপ এর মোট সদস্য সংখ্যা কত? 15। সিরডাপ এর মোট সদস্য সংখ্যা কত? 15। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971। মুজিবনগর সরকার অর্থনৈতিক বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। দুশানবে কোন দেশের রাজধানী? তাজিকিস্তান। দুশানবে কোন দেশের রাজধানী? তাজিকিস্তান। দুশানবে কোন দেশের রাজধানী? তাজিকিস্তান। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973। মেলানেশিয়া কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? কোন দেশটি মেলানেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? ফিজি। ফিজি দেশটি মেলানেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। ফিজি দেশটি মেলানেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। দাহনা কোন দেশের মরুভূমি? সৌদি আরব। দাহনা কোন দেশের মরুভূমি? সৌদি আরব। দাহনা কোন দেশের মরুভূমি? সৌদি আরব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জুলিও কুরি পদকে ভূষিত হন? 1972 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জুলিও কুরি পদকে ভূষিত হন? 1972 সালে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জুলিও কুরি পদকে ভূষিত হন? 1972 সালে। গ্রিন মানি বলা হয় কোন মুদ্রাকে? এখানে উত্তর নেই। দ্য পলিটিক্স গ্রন্থের লেখককে? অ্যারিস্টটল। দ্য পলিটিক্স গ্রন্থের লেখককে? অ্যারিস্টটল। দ্য পলিটিক্স গ্রন্থের লেখককে? অ্যারিস্টটল। ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয় কোন প্রতিষ্ঠানকে? আইএমএফ। ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয় কোন প্রতিষ্ঠানকে? আইএমএফ। ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয় কোন প্রতিষ্ঠানকে? আইএমএফ। দোজাংখা কোন দেশের ভাষা? ভুটান। দোজাংখা কোন দেশের ভাষা? ভুটান। দোজাংখা কোন দেশের ভাষা? ভুটান। দ্য পারসিস্টেন্স অফ মেমোরি চিত্রকর্মটি কোন শিল্পীর? সালভেদর দালি। দ্য পারসিস্টেন্স অফ মেমোরি চিত্রকর্মটি কোন শিল্পীর? সালভেদর দালি। দ্য পারসিস্টেন্স অফ মেমোরি চিত্রকর্মটি কোন শিল্পীর? সালভেদর দালি। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ আছে, চ্যানেলে আবার সবসময় ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনারা ফেসবুকে লাইক দিয়ে দিবেন, তাহলে ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। সো আশা করবো আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি।